আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা ভালো নিউজ আছে। ভিয়েতনাম সরকার নাগরিকত্ব দিবে, মানে এখানে যারা বিদেশিরা আছে তাদেরকে নাগরিকত্ব দিবে। তো এইটা আইনটা পাশ হয়েছে এই গত মঙ্গলবারে। আজকে তো হয়েছে শুক্রবার, তো গত মঙ্গলবারে পাশ হয়েছে এরকম। এটা এর আগেও ছিল, কিন্তু এটা খুব অনেক টাফ ছিল। যেরকম আপনার ভাষা জানতে হইব, তারপরে আবার আপনার এই অর্থনৈতিকভাবে ভালো টাকা পয়সা থাকতে হইব, অথবা এখানে ভালো একটা অবস্থান থাকতে হইব। তো ওই ক্ষেত্রে আবার যেই কন্ডিশনগুলো ছিল, তো দেখা যেতেছে আবার ওইটা হচ্ছে আপনার এই ডুয়েল পাসপোর্ট দিত না, মানে আপনার যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিতে হইব। তো এখন মঙ্গলবারে যে আইনটা পাস হয়েছে, এরা মানে এদের অর্থনীতি চিন্তা কইরা, মানে আরো ভালো দিক চিন্তা কইরা, তো এরা এখন একটা ডিসিশন নিছে যে এরা খুব ইজিলি আপনার বিদেশিদের নাগরিকত্ব দিব। আর তারা দুইটাই পাসপোর্ট রাখতে পারবো, যেরকম বাংলাদেশের পাসপোর্টও রাখতে পারবো, ভিয়েতনামেরটাও রাখতে পারবো। তা আমি এর আগে আরো মনে হয় সম্ভবত বছর খানিক আগে আমি অ্যাপ্লাই করতে চাইছিলাম। তা আমি অ্যাপ্লাই করি না এই কারণে, কারণ দেখা যেতেছে বাংলাদেশে তো আমার বাবার একটা সম্পত্তি আছে, অথবা যেটাই হোক। তো এখন আমি যদি ভিয়েতনামের নাগরিকত্ব নেই, তাহলে বাংলাদেশ থেকে বঞ্চিত হয়ে গেলাম। তারপরে আত্মীয় স্বজন আছে, মানে এগুলা হিসাব করে আমি আর নেই। তো এখন এই যেই কন্ডিশনগুলো দিছে, এটা আমার কাছে মনে হয় খুব ইজি। এক নাম্বার হয়েছে যে আপনার ভিয়েতনামের ভাষা না জানলেও কোনো সমস্যা নাই। দুই নাম্বার হয়েছে আপনার যদি ভালো কোনো ইনকামের কোনো সোর্স না থাকে, যেমন আপনার যেমন এই লাখ লাখ টাকা লাগবে, এটা নিয়েও কোনো কন্ডিশন নাই। আপনি ভিয়েতনামের ভাষা না জানলেও হবে, আপনার টাকা পয়সা না থাকলেও হবে। আর আরেকটা কন্ডিশন এরা দিছে, যেরকম আপনার এই দেশে আগে যেরকম সিস্টেম ছিল, মিনিমাম 5 বছর থাকা লাগতো ভিয়েতনামের নাগরিকত্ব নিতে হইলে, এখন ওইটা ওরা বাদ করে দিছে। তো এই শর্তে কারা কারা আছে? যারা এই দেশে বিয়ে করছে, যারা এই দেশে বিয়ে করছে, যেমন কারো বউ আছে ভিয়েতনামে, অথবা কারো স্বামী আছে ভিয়েতনামে, অথবা কারো আত্মীয় আছে, যেমন মা বাবা অথবা দাদা দাদি, খালা, খালা তো আর না, ওই দাদা দাদি, নানা নানি, এরকম টাইপের আর কি। মানে ভিয়েতনামের সাথে এই রক্তের সম্পর্ক আছে, এরকম কিছু হইলে ওরা এইটা দেয়। এইটার পাশাপাশি আরেকটা সুযোগ দিছে, যেমন যারা এই ভিয়েতনামে আছে, যেমন এই এই অনেকে আছে ইনভেস্টর বলে, যেমন যারা ইনভেস্টর এই দেশে, তাদেরকে ওই সুবিধা দিতেছে। আবার ওরা যেহেতু ওদের অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে চাইতেছে, তো সেই কারণে ওরা মানে একটু দেখা যেতেছে বেশি ফ্যাসিলিটি এগুলোর উপর দিতেছে। যেরকম ইঞ্জিনিয়ার যদি থাকে তাদেরকেও দিব, তারপরে আপনার যদি বিজ্ঞানী থাকে তাদেরকেও দিব। তারপরে মানে এরকম ভালো ভালো পোস্টিংয়ে যারা আছে, মানে যারা মেধা আছে, তো হইতে পারে যে ওরা এইভাবে চিন্তা করছে যে ওই মেধাগুলারে এই দেশে আইন না, এটা কাজে লাগাইবো। তো এইভাবে সুযোগ সুবিধাগুলো দিতেছে। তো ইনভেস্টরের আসলে কত টাকা লাগবে সেটা আসলে উল্লেখ করে নাই। আমি যেহেতু এটা একটা পোস্ট দেখে আমি বলতাছি, আমি এটা নিয়ে ইমিগ্রেশন আলাপ করছিলাম, তারা বলে যে হ্যাঁ, আগের থেকে খুব ইজিলি এখন দেয়। হ্যাঁ, তো এখন এই দুইটাই পাসপোর্ট রাখা যাইব। আর আপনার যারা অনেকে আছে না ব্যবসায়ী, যারা ইনভেস্ট করে আর কি, তো তারাও এই সুবিধা নিতে পারবো। তো এইটার জন্য ওই আগের সিস্টেম আর নাই, যে এখানে আপনার মিনিমাম 5 বছর থাকা লাগবে, সেই সিস্টেমটা বাতিল হয়ে গেছে। আর আপনার এইখানে এই আপনার ভিয়েতনামের ভাষা জানতে হইব, এটাও বাতিল হয়ে গেছে। আর এই টাকা পয়সা থাকতে হবে, এটাও বাতিল হয়ে গেছে। তো সব ওভারঅল চিন্তা করে মানে এটা খুব ইজিলি এটা অ্যাপ্লাই করা যায়। যেমন ওই যে আমার বউ ওই যে ফর্ম, স্যার ক্যান ইউ গিভ মি দ্য, ক্যান ইউ গিভ মি দ্য পেপারস, মেবি আই শো দেম। তা আমার বউ অলরেডি, আমার এক ভাই আছে, বড় ভাই আছে, হে আমারে আমি কালকে রাতে ফোন দা বলছি যে ভাই এত সুন্দর একটা নিউজ দিল। তো সে তো বলে যে ভাই সবার আগে আপনার হাতে ভিয়েতনামের পাসপোর্ট দেখতে চাই। এই যে এই ফর্ম টর্ম ফিল আপ করতেছি, অনেকগুলো পেজে আছে। তো এখন যেহেতু কোনো কন্ডিশনেই নাই, ইজিলি পাইতাছি, পুলিশ ভেরিফিকেশন হইব আর কি, এর ছাড়া তার কিছুই নেই। আর যেহেতু আমার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। ওকে স্যার, চেক। তো আমার বড় ভাই কিন্তু আছে যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সবার আগে আপনারা দেখি। তো আমিও আমার ইমিগ্রেশনের যে বস আছে, বসও আমি বললাম, তো আচ্ছা ঠিক আছে আমি অ্যাপ্লাই করি, যেহেতু দুইটা পাসপোর্টই রাখতে পারবো, তাহলে আগে নিয়ে তোরে দেখা, মনে পরে বলে যে ঠিক আছে। তো আমার কাছে এখন এই জিনিসটা কিরকম মনে হয় যে এটা ভালোই হয়েছে। এটা যদি এরকম হয় যে আপনি দুই দেশের পাসপোর্টই ব্যবহার করতে পারবেন, তো এটা আসলে শুধু বাংলাদেশি না, মানে আপনার যত বিদেশি আছে ভিয়েতনামে সবার জন্য খুব ভালো একটা নিউজ। আর এইখানে নিয়ম আছে কিছু, যেরকম আপনার ভিয়েতনামের যে আইন আছে এটা ফলো করতে হবে, এটা বাধ্যতামূলক। আর ভিয়েতনামের যে সংস্কৃতি আছে সেটাও আপনার বাধ্যতামূলক, এটা মানে আপনার মেনে নিতে পারেন স্বাভাবিক। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের আইন মানি না, অথবা বাংলাদেশের সমাজ ব্যবস্থা মানি না, তাহলে তো আমার তার বাংলাদেশি বলা যায় না।
তবে বাংলাদেশে যদি আমি কোনো অন্যায় করি অথবা আইন ভঙ্গ করি, আমারে বাংলাদেশের পুলিশ যেভাবে শাস্তিটা দিতে পারবো, কিন্তু বাংলাদেশ একটা বিদেশিরা ঠিক ওরা ওইভাবে শাস্তিটা দিতে পারে না। তো এটার কিছু ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। ভালো দিকটা হয়েছে ভিয়েতনামের পাসপোর্ট যদি পাই, তাহলে ওই অনেকগুলো দেশের ভালো একটা ফ্যাসিলিটিস আছে, যেরকম সিঙ্গাপুর গেলে ভিসা লাগতেছে না, মালয়েশিয়া গেলে ভিসা লাগতেছে না, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, এগুলোতে টোটালি ভিসা লাগবেই না। আবার অন্যান্য দেশও দেখা যেতেছে ভালো, ইউরোপে, জাপান টাপান, এগুলোতেও ভিয়েতনামের পাসপোর্টে ভালো ফ্যাসিলিটিস আছে। আর নেগেটিভ দিকটা যেটা আমি চিন্তা করি আর কি, এটা তো আসলে হয় না, এটা হচ্ছে নিজে ঠিক তো জগৎ ঠিক। হ্যাঁ, নেগেটিভ দিকটা হচ্ছে এরকম, এখন যেমন আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় বা যে কোনো মিস্টেক হয়ে যায়, তো ওরা কিন্তু এই আমার ওইভাবে একটা মানে সাজা দিতে পারবো না, পানিশমেন্ট দিতে পারবো না, কারণ আমি তো বিদেশি, এখনো বর্তমানে আমি এই দেশে বিদেশি। তো ওই ক্ষেত্রে ওদের যে প্রসেস আছে, মানে বিদেশিদের জন্য যে আইন আছে, ওইভাবে মানে এটা প্রসেস করা লাগে। কিন্তু ভিয়েতনামের পাসপোর্ট নিয়ে আনলে তখন তো এই ছোটোখাটো সমস্যা হইলে ওরা ভিয়েতনামের আইন অনুযায়ী দাপাস করে সাজা দিয়ে দিব, এরকমও হয়। তো এটা আসলে আহামরি কিছুই না। এটা হচ্ছে খারাপ করলে তো খারাপের ফল ভোগাই লাগবো, আর ভালো করলে তো ভালোই। তো যাক, আমি দোয়া করবো যে এই ভিডিওটা সবাই দেখার পরে হইতে পারে সবারও উপকারে আসতে পারে। আর এই আপনারা যারা যারা মানে এই বিয়ে করছেন এই দেশে, হ্যাঁ, যাদের টিআরসি আছে আর কি, ওই বিয়ে আবার এই মুখের বিয়ে না, টিআরসি এই দেশে থাকা লাগবে। তো যাদের টিআরসি আছে তারাও চেষ্টা করে দেখতে পারেন, আপনারা অ্যাপ্লাই করে, যেহেতু দুইটা পাসপোর্ট ব্যবহার করতে পারবেন, তাহলে আমার হিসাবে এটা করাই ভালো। আর যারা এখানে ব্যবসায়ী আছে, যেমন এই আপনার এই অনেক টাকা ইনভেস্ট করে, আবার যারা এই দেখা যেতেছে ওই ইঞ্জিনিয়ার অথবা ভালো ভালো মানে এই আপনার স্কিল আছে, তারাও এটা নিয়ে ট্রাই করতে পারেন। তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখলাম, বাংলাদেশ থেকে তো এখন তো নেপাল যাওয়াটা বড় অনেক মুশকিল হয়ে গেছে। তো এটা আসলে বাংলাদেশের দোষ না, তো এটা হচ্ছে আমাদের মানুষের দোষ। তো এখন ওই সময় যদি এই ভিয়েতনামের পাসপোর্টটাও পাশাপাশি পাওয়া গেলে অন্তত দেখা যেতেছে আসলে পাসপোর্ট দিয়ে তো আহামরি কিছু হয় না, তারপরেও অনেক সময় এটা কাজে লাগে, এই আর কিছু না। ব্যবসার কাজে বলেন অথবা নিজের কাজেই বলেন, মানে থাকলে সুবিধা। ডুয়েল পাসপোর্ট থাকা মানে হচ্ছে অনেক সুযোগ সুবিধা। তো সবাই দোয়া করবেন, আমি যদি পাসপোর্ট পাই তাহলে অবশ্যই আমি আপনাদের এই ভিডিওতে দেখা মনে দোয়া করেন। একটু লং টাইম লাগতে পারে, এখন একটু পয়সার সুযোগ সুবিধা কমে আসছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।